আচ্ছা, আমাদের রিলেশন তো ব্রেকআপ হয়ে গেছে, রাগ না হইলে একটা কথা বলবো? একদম রাগ করব না, বলো তুমি। কুত্তা হ্যাঁ তো কুত্তা। আমিও তোমারে কিছু বলতে চাই, রাগ করতে পারবা না। না বোন, আমি তো অল্পতেই রাগ হয়ে যাই, আর রাগ হইলে বরিশালের ভাষায় এমন গালিতি মরা মানুষ উঠতে মাপ চায়। আসসালামু আলাইকুম ভাবি, জুম্মা মোবারক। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, জুম্মা মোবারক। হঠাৎ আপনার এরকম পরিবর্তন হলো কি করে? আর ভাবি বলেন না, আমি বুঝতে পারছি আমার পাপের কলস ভরে গেছে। কলস ভরে গেছে তাতে কি হয়েছে? আপনি বাজার থেকে ড্রাম কিনে নিয়ে আসেন। এই শোনো, আমি সিদ্ধান্ত নিয়েছি 1 সপ্তাহের জন্য বাপের বাড়ি যাব। 1 সপ্তাহ কেন, 1 মাস থেকে আসো, কোনো সমস্যা নাই। তুমি তো এটাই চাও আমি বাপের বাড়ি যাই, আর তুমি পাশের বাড়ি টুম্পা বাবুর সাথে ফষ্টি নষ্টি করো। আচ্ছা ঠিক আছে, তাইলে যাইতে হবে না, এখানেই থাকো। তুমি তো এটাই চাও আমি বাপ মায়ের সাথে দেখা না করি, ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট করি। কেমনে মন নরম করব? ফাঁক পাইলেই তো ভাবিদের কাছে চলে যাও। সব সময় তো যাই না, ওই ভাবিরা যখন একটু ডাকে তখন যাই। আজকে পুতা দিয়ে এমন জায়গায় ছেঁচা দিব ভাবিরা জীবনও ডাকবে না। যে মানুষটা আপনার একটা আইফোন 15 প্রো ম্যাক্স কিনে দিব, সে নিঃসন্দেহে একজন ভালো মানুষ। সে খুবই সম্মানিত এবং ব্যক্তিত্বের লোক। তার মনটা যেমন পরিষ্কার, হৃদয়টা দবদবে সাদা। তার মনের মধ্যে কোনো হিংসা, অহংকার, চিন্তা, চেতনা, লাত্তি, বেদনা, কৃপণতা, অর্পণতা, সর্পণতা কিচ্ছু নাই। সে খুবই ভালো মানুষ। আপনারা প্রমিস করো আমি মরে গেলে কখনো দ্বিতীয় বিয়ে করবা না। দ্বিতীয় বিয়ে তো দূরের কথা, আমি জীবনে কারো বরযাত্রীকে যাব না। সত্যি বলতিছে দ্বিতীয় বিয়ে করবা না? 100% সত্যি কথা। আগে তুমি মরো তো। আমি মরলেই তো তোমার সুবিধা হয়, পাশের বাসার টুম্পা ভাবির সাথে রাসলীলা করতে পারো। বাই বাই। ভাইজান, একটা বিপদে পড়ছি, একটু হেল্প করবেন? অবশ্যই হেল্প করব, বলেন কি করতে হবে? আপনার ভাই বাসায় নাই, আমার 1000 টাকা লাগবে, কালকেই দেব। ভাবি এক কাজ করেন, 2000 নেন, আজকেই দেন। আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি। বাই বাই, টাটা, গুড বাই। জানো এবার যত আম খাইছি সব আমের আটির থেকে গাছ হয়েছে। আচ্ছা, আম যে ফিমেল এটা কে আবিষ্কার করলো? এইটা খুব ভালো প্রশ্ন করছো। বহু পুরনো কাহিনী। এক রাজার বিরাট একটা আম গাছ ছিল, আর সেই রাজার 2 রানী ছিল। ছোট রানীকে রাজা খুবই ভালোবাসতো, বড় রানীকে সহ্যই করতে পারতো না, কারণ বড় রানী ছিল বিশ্ব দজ্জাল, যার কারণে বড় রানী প্রায় সময় রাজার হাতে মার খেত। একদিন রাজা রাগ হয়ে বড় রানীকে এমন মার মারছে, বড় রানী রাগ হয়ে সেই আম গাছটার নিচে গিয়ে বসছে। এই জিনিসটা আবার রাজামশাই দেখতে গেছে, তখন দেখে রানী ওইখানে নিচে বসে কাঁদতেছে, আর উপর থেকে বড় একটা আম রানীর পিঠের উপরে পড়ছে। তখন রানী রাগ হয়ে আমটারে বলতিছে, আমডি চামডি পিঠটারে মোর ভাঙলি। আম লাফ দিয়ে উঠে বলতিছে, ফেডা নাহি কটকটানি, তুই কি তলায় মুই কি জানি। রাজা এই জিনিস দেখে সে বলল, বিশ্ব দজ্জালের সাথে যে তর্ক করতে পারে সে মেল হইতে পারে না, ফিমেলি। এখন আর রাজাদের শাসন চলে না, এখন রানীদের শাসন চলে।